হাইলাকান্দিতে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। শেষ বেলায় জমজমাট হয়ে উঠেছে আয়ুক্ত কার্যালয় চত্বর। আজ মনোনয়ন জমা দিলেন একাধিক হেভিওয়েট নেতারা। রাজনৈতিক দলগুলির মধ্যে রাইজোর দল এবং কংগ্রেসের প্রার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আজ আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন হাইলাকান্দির অভিজ্ঞ এবং পরিচিত মুখ আফতাব উদ্দিন। বহুদিনের রাজনৈতিক অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে তিনি ফের লড়াইয়ের ময়দানে নামলেন। অন্যদিকে ধনীপুর ভবানীপুর আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন মঈনুদ্দিন লস্কর। তিনি বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে পঞ্চায়েত স্তরে দুর্নীতি রোধ করা সম্ভব। তার বক্তব্যে জোর দেওয়া হয়েছে স্বচ্ছ এবং প্রযুক্তি নির্ভর প্রশাসনের দিকে। আর কেউ বা আজকের সেই মিছিলে বাইক নিয়ে শক্তি প্রদর্শন করলেন, আবার কেউ নীরব উপস্থিতিতেও জমা দিলেন নিজের মনোনয়নপত্র। সব মিলিয়ে মনোনয়ন জমা দেওয়ার দিন হাইলাকান্দিতে যেন নির্বাচনের দামামা বেঁচে উঠল। এখন অপেক্ষা এই রাজনৈতিক লড়াইয়ে শেষ হাসি কে হাসে। আমি প্রেসিডেন্ট যখন ছিলাম তখন অনেক সময় দুর্নীতিটা গ্রাস করেছিল। তারপরে আমি নিজের জন্য একটা চিন্তাধারা করে প্রত্যেক ফ্যামিলির হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছিলাম। যখনই গড় হোক যে কোনো জিনিস হোক, প্রথমে আমি গ্রুপে দেওয়ার পরে লিস্টটা আউট করতাম। কারণ এই লিস্টের মধ্যে একটা সম্পর্ক ছিল যে লিস্টটা যদি গ্রুপে যাওয়ার আগে কেউ পেয়ে যেত, গ্রামের গরিব মানুষের কাছে গিয়ে বলতো, তোর গড়টা আমি ঢুকিয়ে দিব যদি তুই আমাকে 10,000 টাকা দেস। কিন্তু অরিজিনালি ওই মানুষটার নাম ওই লিস্টেই আছে, সে পাওয়ার সময় এসে গেছে। ওইটা যখন আমি অনুভব করতে পারছি, তখন সঙ্গে সঙ্গে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে আমার কাছে যা আসলো সর্বপ্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিতাম। তারপরে যখন দলালরা যেত, কিন্তু ওরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লিস্ট বের করে দেখিয়ে দিত, বলে আমার নাম তো ওইখানে আছে, তুমি কেন ঢুকাবে, সব হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিতাম। এরকম প্রযুক্তি ব্যবহার হলে দুর্নীতি কমবে আমি একদম 100%। কারণ আমি পিকে রাজ্যসভার জিপিতে সভাপতি হিসাবে কাজ করে এসেছি। আমার 10 জন ওয়ার্ড সদস্য ছিল, ও সদস্যা আমার কেউ ঘুষ নেয় নাই। আপনারা আমার পূর্বের জিপি, পূর্ব গীতার রাজ্যসভার জিপি যে কোনো জনসাধারণকে জিজ্ঞাসা করতে পারেন যে ওইখান থেকে কোনো ধরনের উৎকোচ নেওয়া হয়েছিল কি। আমার কেউ নেয়নি, আমিও নেইনি। আমার দুর্নীতিমুক্ত আমি পূর্ব গীতারমন রাজ্যসভার জিপিটা করে, তারপরে আমার জিপিটা 3টা খণ্ড হয়ে গিয়েছে, 3টা জিপিতে ভাগ করে দেওয়া হয়েছে। সেটার একটাই বাঘ পূর্ব গীতারমন রাজ্যসভা 5 নং ধনীপুর ভবানীপুর জিপি বর্তমানে হয়েছে। সেই জিপিতে আমি এপি সদস্য হিসাবে মনোনয়নপত্র আজকে জমা দিলাম, নির্দল হিসাবে। এইটো প্ৰভাৱ নপৰে, কি কাৰণে নপৰিব? কাৰণ কংগ্ৰেছমুখী ৰাইজ এতিয়া কংগ্ৰেছমুখীৰ কাৰণে বহুত মানুহে কংগ্ৰেছৰ ওপৰত আস্থা ৰাখি এপ্লাই কৰিছে, কিন্তু চব টিকেট দিয়া নাই। এইকাৰণে মানে ময়ো দুখ প্ৰকাশ কৰিছোঁ। মই আজি মানে টিকেট মানে পাইছোঁ, মোৰ ইয়াত 11জন আছিলে কেণ্ডিডেট, বাকী 10জন ৰিপ্লাই কৰিছে। এইকাৰণে ময়ো দুখ প্ৰকাশ কৰিছোঁ, কাৰণ এজনৰ বেছি মানে ইয়াত দিয়াৰ কোনো মানে ৰাস্তা নাই। এইকাৰণে কংগ্ৰেছ অফিচত আজি মানে গণ্ডগোল হৈ আছে। কংগ্ৰেছ অফিচত আজি মানুহে দাবা কৰি আছে, এই টিকেটৰ কাৰণে দাবা কৰি আছে, বেলেগ একো ইছ্যু নাই। এইকাৰণে আপোনালোকে দেখিব, এইবাৰ কংগ্ৰেছে মানে হাইলাকান্দি জিলা পৰিষদ বোৰ্ডটো গঠন কৰিব। খালি আলগাঁৱৰ কাঞ্চনপুৰ নহয়, আৰু মোৰ আলগাঁৱৰ কাঞ্চনপুৰ মানে কোনো প্ৰতিদ্বন্দ্বী নাই। কিন্তু বিজেপি এজন কেণ্ডিডেট দিছে, তেওঁ মোৰ বন্ধু হয়, কিন্তু তেওঁ এজিপিত আছিলে, এজিপিৰ পৰা আজি বিজেপিত গৈছে। তেওঁ এজিপিত আছিলে, মোৰ লগত এজিপি কৰা মানে 34 চৰণ কৰোঁ, মোৰ লগত এজিপি কৰিছে। তেওঁ এজিপিৰ পৰা আজি বিজেপিত গৈছে। এইকাৰণে মানে মই কালি ফোন কৰি মোক বন্ধুক কৈছে খেলা হবে বন্ধু, এইবাৰ মানে খেলা হবে বন্ধু। মই আজি হাইলাকান্দি জিলাৰ ৰামচন্দ্ৰী নিমাইচানপুৰ জেটিচি মই ৰাইজৰ দলৰ তৰফৰ পৰা আজি নমিনেশ্যন দিছোঁ। আপোনালোকে দেখিছে আমাৰ অখিল গগৈ নেতৃত্বাধীন ৰাইজৰ দলৰ হাইলাকান্দিত 5টা জিলা পৰিষদ আমি টিকেট প্ৰদান কৰিছোঁ। ৰামচন্দ্ৰী নিমাইচানপুৰত দলৰ সিদ্ধান্ত অনুযায়ী আমি কেন্দ্ৰীয় সাধাৰণ সম্পাদক হিচাপে ৰামচন্দ্ৰী নিমাইচানপুৰৰ জিলা পৰিষদৰ কেণ্ডিডেট হিচাপে আজি মনোনয়নপত্ৰ দাখিল কৰিছোঁ। আমি আশা কৰিছোঁ যে আমাৰ ৰামচন্দ্ৰী নিমাইচানপুৰৰ সকলো ৰাইজ আমাক সমৰ্থন দি আছে। ৰামচন্দ্ৰী নিমাইচানপুৰ এলেকাৰ কৃষক, শ্ৰমিক, ছাত্ৰ, যুৱক সকলো ঐক্যবদ্ধ হৈ আমাৰ লগত কাম কৰি আছে। আমি আশাবাদী আমি ৰামচন্দ্ৰী নিমাইচানপুৰ জিলা পৰিষদ আমি বিজয়ী হ'ম।
কিমান জিলা পৰিষদ পাব বুলি আশা আছে? আমি আশা কৰিছোঁ আমি হাইলাকান্দি ৰাইজৰ দলৰ নেতৃত্বত আমি হাইলাকান্দি জিলা পৰিষদ বোৰ্ড গঠন কৰিম। এতিয়া আপোনালোকে দেখিছে হাইলাকান্দি একটা বাতাস বহিছে যে ৰাইজৰ দল যিবিলাক ভাল ভাল কেণ্ডিডেট আছে আজি আমি মনোনয়ন পত্ৰ দি আছো। আপোনালোকে দেখিছে আমাৰ ইয়াৰ যিবিলাক প্ৰাৰ্থী ইয়াত কংগ্ৰেছে ঘোষণা কৰিছে, বিজেপি ঘোষণা কৰিছে। ইয়াত বিজেপিৰ বিৰুদ্ধে যদি যুঁজৰ কোনো প্ৰাৰ্থী থাকে তাৰ ৰাইজৰ দলে যিবিলাক কেণ্ডিডেট দিছে, আজি কংগ্ৰেছে যিবিলাক কেণ্ডিডেট দিছে আপোনালোকে দেখিছে ইমান ডাঙৰ ডাঙৰ পইচা পাতিৱালা কেণ্ডিডেট, কিন্তু আমি ৰাইজৰ দলে যিবিলাক কেণ্ডিডেট দিছো, ৰাইজে যিবিলাক কেণ্ডিডেট চাই আছে, যিবিলাক পইচা পাতি নাই কিন্তু ৰাইজৰ কাম কৰি আছে। আজি ইয়াত হাইলাকান্দি জিলা যিটো প্ৰাৰ্থী আমি প্ৰদান কৰিছো ৰামচন্দ্ৰী নিমাইচানপুৰ মই নিজে কৰিছো, আৰু বন্দুকপাৰা নাৰায়ণপুৰত আমি কুমৰুল ইছলাম বড়োক দিছো, আৰু আলগাপুৰ কাঞ্চনপুৰত আপোনালোকে দেখিছে আমি জয়নাল আবেদন মহাশয়ক দিছো, আৰু আজি আমি ঘোষণা কৰিম জামিৰা শাহবাজৰ কেণ্ডিডেট। আপোনালোকে দেখিছে আমি হাইলাকান্দিত এতিয়া যুঁজ হ'ব বিজেপিৰ লগত, কংগ্ৰেছ এতিয়া নাই, কাৰণ কংগ্ৰেছৰ ৰাইজে প্ৰত্যাখ্যান কৰিছে। কংগ্ৰেছৰ যিবিলাক যে টাকাৰ লেনদেনৰ প্ৰতিবাদ চলি আছে আপোনালোকে দেখিছে, মিডিয়াত সদায় ওলাই আছে। ৰাইজ ইয়াত বিতৃষ্ণা হৈ আছে, ৰাইজে বিজেপি বিদায় দিবৰ কাৰণে পাৰ্টি চাই আছে। এতিয়া সকলো ৰাইজৰ দলৰ লগত আছে, ৰাইজৰ দলে পঞ্চায়ত বোৰ্ড গঠন কৰিব। ইয়াত বিজেপি প্ৰত্যাহ্বান জনাৰ কাৰণত একমাত্ৰ ৰাইজৰ দল। এডিএফৰ স্থিতি লৈ কি ক'ব? আজি এডিএফ নাই, এডিএফৰ কথা পাতি লাভ নাই। ৰাইজে তাক 2000 MP ইলেকশ্যন প্ৰত্যাখ্যান কৰিছে। এতিয়া এডিএফ বুলি নাই, এটা টিকেট আজিলৈকে দিছে নি? এটা টিকেট দিয়া নাই, ৰাইজে দিয়া নাই, এইবিলাক বাদ দিয়া হ'ব। এতিয়া হাইলাকান্দিত কেৱল ৰাইজৰ দল আৰু বিজেপিৰ লগত ফাইট দিব ৰাইজৰ দল, বাকী এটা পাৰ্টি নাই। আপুনি কি ভাবে কংগ্ৰেছৰ নহ'ব নেকি এবাৰ, জয়ী হ'ব পাৰিব নেকি? নহয়, কংগ্ৰেছ আপোনালোকে দেখিছে, যোৱাকালি আপোনালোকে দেখিছে কংগ্ৰেছ কিমান ডাঙৰ মাইৰ হৈছে। ইয়াৰ আগত আগদিনা মাইৰ হৈছে। এতিয়ালৈকে আনুষ্ঠানিক কংগ্ৰেছে প্ৰাৰ্থী তালিকা ঘোষণা কৰিব পৰা নাই। বেলেগে কিবা হোৱাটছআপত দি দিছে কেণ্ডিডেট, আপুনি কেণ্ডিডেট, তেখেতে একদম সোনকালে আপোনালোকে দেখিছে ইয়াতে প্ৰাৰ্থী নমিনেশ্যন পত্ৰ দিয়া গৈছে, কিন্তু তাৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ চলি আছে। ইয়াত যিবিলাক ভাল ভাল কেণ্ডিডেট মনোনয়ন পত্ৰৰ কাৰণে আবেদন কৰিছিল কংগ্ৰেছে, এইবিলাকক দিয়া নাই, পইচা পাতি লৈ এইবিলাক কেণ্ডিডেট দি আছে, যাৰ কাৰণে হাইলাকান্দিত কেৱল বিজেপি প্ৰত্যাহ্বান কৰিবৰ কাৰণে আমি ৰাইজৰ দল প্ৰস্তুত হৈছো। অহা এক সপ্তাহৰ পিছত আমাৰ দলৰ সুপ্ৰিমো শ্ৰীযুক্ত অখিল গগৈ মহোদয় হাইলাকান্দি আহি আছে, তেখেতৰ নেতৃত্বত আৰু ভাল ভাল ষ্টাৰ কেম্পেইনাৰ আহি আছে। হাইলাকান্দিত আপোনালোকে দেখিব ভাল যুঁজ দিব ৰাইজৰ দলে, আৰু পঞ্চায়তত ৰাইজৰ দলে ভোট গ্ৰহণ কৰিব।